হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মাছের কালিয়া বানানো যায় তারই একটি রেসিপি। তো চলো আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা, মাছের কালিয়ার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। দেখো, নিয়েছি আমি 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 7-8টা কাঁচা লঙ্কা, 1 চামচ গরম মশলার গুঁড়ো, একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, খানিকটা ধনে পাতা, একটা টমেটো, আলু আর 1 চামচ চারমগজ। আর নিয়েছি 1 ইঞ্চি মাপের 4 টুকরো আদা আর 4 কোয়া রসুন। গাদা পেটি মিলিয়ে 7-8 টুকরো আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে 1/2 চামচ নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা বেশ ভালো গরম হলে, মানে সামান্য ধোঁয়া উঠলে, এরকম খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা হাতে করেও দিতে পারি, তবে যারা একদম নতুন রান্না শিখছে, তেল ছেটার ভয় থাকে, তারা এই রকম খুন্তির সাহায্যে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিতে পারো। মাছগুলোকে টোটাল 2 থেকে 2.5 মিনিটের মধ্যে ভেজে নেব। দেখো বন্ধুরা, এইভাবে সমস্ত মাছগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি। আমি যে আলুটা নিয়েছিলাম সেই আলুটা মাছ ভাজার তেলে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। সামান্য লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। 2 মিনিট মতো ভাজলেই ভাজা হয়ে যাবে। এবার আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম তার থেকে খানিকটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 2টো তেজপাতা আর একটা এলাচের টুকরো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বাকি পেঁয়াজ আর টমেটোটা নিয়ে পিউরি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। আদা, লঙ্কা, রসুনটাকে পেস্ট করে নিয়েছি, সেটাও এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে 1 চামচ ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা কষাতে কষাতেই 1/2 চামচেরও কম অল্প সামান্য চিনি মশলার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি কালিয়া বানাচ্ছি, সেই জন্য আমি অল্প সামান্য চিনি দিয়েছি। এর একটা অদ্ভুত সুন্দর স্বাদ হয়। এবার 1/2 চামচ হলুদ আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে 2 মিনিটের জন্য কষিয়ে নিয়ে চারমগজের পেস্টটা দিয়ে দেবো। আমি আলুর বাটিতে চারমগজ রেখেছি বলে চারিপাশে তেল ভেসে উঠেছে। দেখো বন্ধুরা, মশলাটা ভালো কষানো হয়ে গেছে। মশলা চারিপাশ দিয়ে ভালো তেল বেরোতে শুরু করেছে। এবার আমরা জল ঢেলে দেবো, তবে জলটা আমরা গরম জলই দেব। গরম জল দিলে যে কোনো রান্নায় স্বাদ অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এবার আমরা 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। মাছের ঝোলটা নেড়ে চেড়ে দিলাম। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রান্না হতে দেবো। তোমরা যদি চাও মাছের মশলা কষার সময় 1 চামচ মতো শিমলা মির্চ দিয়ে দিতে পারো, তাহলে মাছের গ্রেভিটার অনেক বেশি সুন্দর কালার হয়। ঢাকা খুলে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো খানিকটা ধনে পাতা এবং অল্প সামান্য কিশমিশ। মাছের কালিয়াতে কিশমিশ দিলে তার অন্যরকম টেস্ট হয়ে থাকে। এবার 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের মাছের কালিয়া। এর স্বাদ এত সুন্দর হয়ে থাকে যে বাচ্চা বড় সকলেই খেয়ে খুব খুশি হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।